ওরাই আরে মিয়া রে রে আরে আমার গাড়ি ও বাবা রে উঠতে পারতেছি না। চিন্তা করছো আমার গাড়িটার কি অবস্থা? ভাইয়া প্লিজ একটু হেল্প করেন ভাইয়া। এত টাকা খরচ করে আমি গাড়ি কিনছি, আমার গাড়িটার কি সর্বনাশ হইলো? ভাইয়া প্লিজ একটু হেল্প করেন ভাইয়া। আরে মিয়া রাখেন আপনার হেল্প। আমি এত টাকা খরচ করে গাড়ি কিনছি, আমার গাড়িটার অবস্থা হইছে কি দেখছেন? ওরে বাবা রে। আরে আমার টাকার গাড়ি রে, আরে আমার সর্বনাশ। এটা কি হইলো? আমার এই গাড়ি সার্ভিসিং করে, আমার এই গাড়ি সারা আপনি কি জানেন কত টাকা লাগবে? ভাইয়া প্লিজ আমার একটু হেল্প করেন ভাইয়া। আচ্ছা ব্যাপার তো। ভাইয়া প্লিজ আমার একটু হেল্প করেন, আমার একটু ধরেন, আমি একটু উঠি, আমি উঠতে পারতেছি না, মনে হয় আমার কোমরটা ভেঙে গেছে। আশেপাশে কেউ আছে? এই আপনার কোমর ভেঙে গেছে, আমার গাড়ি ভেঙে গেছে। আমার গাড়ি সার্ভিসিং করা নাহলে 5 থেকে 10,000 টাকা লাগবে। এই টাকা কিরা দিবে? আরে ভাই আপনি আমাকে দেখতেছেন আমি কতটা অসুস্থ, আমি ধাক্কা লেগে এখানে পড়ে গেছি। আমার আগে উঠে একটা হাসপাতালে নিয়ে যান, আমাকে একটু সেবা দেন ভাইয়া প্লিজ। কোন হাসপাতালে আমরা সেবাও দেব না, আমার গাড়ির সেবা কিরা দিবে? আমার গাড়ির আর কি সর্বনাশ হইছে, এই যে পাশেতে লাইগা, এই যে সামনের ওই প্রোটেক্টরটা ভেঙে গেছে, সামনের ওই প্রোটেক্টর দাগ হয়ে গেছে, ভেঙে গেছে, আর পাশে ইন্ডিকেটর ভেঙে গেছে। এটা কি করবে? দেখেন আমার একটু প্লিজ ধরে উঠান, আমি দেখবো আপনার ক্ষতিপূরণ আমি দিব। আর রাখেন, আপনার ধরে আমি উঠাবো না, আমার গাড়ি সর্বনাশ কইরা আইছি করবার মানে কি যে লোক আমি বুঝতেছি না। আমার গাড়িটার কি অবস্থা হলো? শোন শোন, আমার গাড়িটা ভাঙা, হেল্প করেন হেল্প করেন। আরে আপনি কেমন মানুষ? উফ রে ওরে বাবা, কোনতে কই থেকে পাগল ছাগল আসে রোডের পার আইসা আমার মানে গাড়িটা সর্বনাশ করে দিল। এবার ইন্ডিকেটর টার্মিনালটা একবার ভেঙে গেছে। আমি তো মাঝে নিয়ে দাঁড়াইতে পারতেছি না। আরে উফ রে, আরে ভাই আপনি কেমন মানুষ, আমার একটু সাহায্য করেন, আমি আপনার ক্ষতিপূরণ দিব তো। আমার জানে চাইতে কি একটা গাড়ির মূল্য আপনার কাছে বেশি হয়ে গেল। এ কেমন মানুষ, কেমন বিবেক, কেমন দেশে বসবাস করি আল্লাহ। একটা মানুষ এখানে পড়ে অসুস্থ হয়ে রয়েছে, আপনার কাছে আপনার গাড়ির মূল্যটাই বেশি হয়ে গেল। আরে আমার একটু ধরেন না, আমি উঠতে পারতেছি না, একটু ধরেন। কোনো ধরাধরি নাই, ঠিক আছে? আমার গাড়ির ক্ষতিপূরণ দিয়ে আপনি এই জায়গা থেকে যাবেন, ঠিক আছে? তার আগে আপনি এখান থেকে যাইতে পারবেন না। আপনি কেমন মানুষ? আপনার ভিতরে কি বিবেক বলতে কোনো কিছু আছে? আপনার ভিতরে কি মনুষ্যত্ব আছে? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? ভাই এরকম গাড়ি আমার মতো মানুষ যদি বাইচে থাকে, আমরা কষ্ট করে এরকম গাড়ি আরো 1000টা বানাইতে পারবো। এখানে আমি পড়ে গেছিলাম, যদি আমি এখানে মারা যেতাম আমার মতো জীবনকে আপনি আরেকটা দিতে পারতেন। আমি তো আপনার এই যে প্রোটেক্টর না কি ভাঙছে, যে এখানে কি ভাঙছে, এইটা আপনার তো আমি টাকা দিয়ে সারাই দিতে পারবো, আপনার গাড়িটা তো আগে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যে এখানে যদি নিহত হয়ে যেতাম, আমার জানটাকে আপনি ফেরত দিতে পারতেন? বলেন কেমন মানুষ, কেমন আপনার বিবেক, কেমন দেশে বসবাস করি আমরা? কেমন দেশে বসবাস করি সেটা তো বুঝতেছেন, অত বিবেক লাগে না, ঠিক আছে? টাকার কাছে বিবেক সবন্ধ। আমার গাড়ি সামনে প্রোটেক্টর ভাঙছে, ওই ভাঙছে, ইন্ডিকেটর ভাঙছে, আমার এই মাথা সারতে না আইলে 10,000 টাকা লাগবে, ঠিক আছে? পাল্টাইতে আমার টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে আপনি যাবেন, ঠিক আছে? নাহলে আপনার যাওয়াই নাই। এই চুপ করেন আপনি, এতক্ষণ ধরে আপনার বক বক শুনতেছি, আর একটা কথা বললে কিন্তু আপনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হবো। আমি এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, আপনি কি একবার আমার খোঁজ নিছেন? আমি যেখানে পড়ে এতটা আহত হয়েছি, ব্যথা পাইছি, আপনি কি একবার আমার একটু দেখছেন? আমি বারবার আমার হাতটা ধরে জাস্ট আমার উঠাইতে বলতেছিলাম যে আমার একটু হেল্প করেন, আমি একটু দাঁড়াই, আপনার ক্ষতিপূরণ আমি দিব, কিন্তু আগে তো আমাকে ঠিক করেন। আপনি আমার উঠাইছেন, আপনার কিসের বরকত দিব আমি? এখন লোক জড়ো করে আমি আপনাকে শাস্তি দিব, কি ভাবছেন? চুপ করে আচ্ছা, মেয়ে লোক তো আমার মেয়ে লোকের সাথে যদি পারা যায় না, ঠিক আছে? আমার ক্ষতিপূরণ তো দিবেই না, বরঞ্চ আরো 2টা কথা বেশি শোনাই দিতেছে, ঠিক আছে? এই জন্য আপনাদের মতো মহিলা আমার চিনা আছে।